আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে অনেকেই বলে যে ক্লোথিং ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। এটা খানিকটা সত্যি। বর্তমানে খুবই খারাপ সিচুয়েশন চলতেছে এই ক্লোথিং ইন্ডাস্ট্রির। শোরুম ব্যবসায়, হোলসেলার, রিসেলার, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সবারই খুবই খারাপ সময় যাচ্ছে। এটা খুবই দুঃখজনক দেশের জন্য, কারণ ক্লোথিং ইন্ডাস্ট্রি দেশের বড় একটা অংশ। বাট মূল কথা হচ্ছে এই খারাপ সময় আমরা এই খারাপ আলোচনা এত বেশি করতেছি যে আমাদের সেল নাই, বিক্রি নাই। এটা করতে করতে মানসিকভাবে এটা আমাদের ব্যাপক প্রভাব পড়ে। আর এই মানসিক প্রভাবটা গিয়ে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং, সেলস, মার্কেটিং সব জায়গায় পড়াতে আরও বেশি আমাদের ব্যবসা খারাপ হচ্ছে। ধরুন আপনার ব্যবসা বর্তমান সময় 20% বা 30% খারাপ, এখানে আমরা এই যে আরও বাড়তি আলোচনা করতে করতে সেই প্রভাবটা পড়তে আরও 20% খারাপ হচ্ছে। দেখেন এখন মোট আপনার 40 বা 50% পর্যন্ত খারাপ ব্যবসা যাচ্ছে। এই অবস্থায় অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেয় বা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। যেমন গত 3-4 দিন আগে আমার সেলস টিম বললো যে বস, আমি কয়েকজনের ফোন দিয়েছিলাম ফলো আপের জন্য, কয়েকজনের শোরুম বন্ধ করে দিয়েছে। সো এই জায়গাটা আমরা আসলে বর্তমান যে সিচুয়েশন এটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে নেই। বাট আমাদের যেই জায়গায় কন্ট্রোল আছে সেই জায়গায় আমাদের কন্ট্রোল করতে হবে। অর্থাৎ কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল, যেই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারেন সেখানে কন্ট্রোল করেন। যেমন ভাই বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বেচা বিক্রি হচ্ছে না, বা এই ক্লোথিং ইন্ডাস্ট্রি খুব খারাপ সময় যাচ্ছে, এখানে মূলত আপনার খুব বেশি কিছু করার নেই। বাট আপনার যেখানে কন্ট্রোল আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কী কী ইফোর্ট দিতে পারেন সেখানে আপনার ফোকাস করা উচিত। এই জায়গায় ফোকাস করলে ধরেন আপনার কিছুটা ইম্প্রুভ হয়। যেমন আপনার এখন বর্তমানে 20 বা 30% ব্যবসা খারাপ যাচ্ছে, আপনার সেখানে খারাপের দিকে ফোকাস করলে আরও খারাপ যাবে। সেটা না করে সেখানে বাড়তি ইফোর্ট দিলে কী হবে, ধরেন অ্যাটলিস্ট 20% থেকে আরও 50% বাড়তি ইফোর্ট দিলে 20 খারাপ না হলেও সমান সমান থাকতে পারবেন। সো এই সিচুয়েশনে যারা ক্লোথিং ব্যবসা করছেন, পাইকারি, হোলসেল, রিটেল যে যাই করেন না কেন, যেই জায়গায় আপনার কন্ট্রোল নাই সেইটা নিয়ে আলোচনা না করে যেখানে যেখানে কন্ট্রোল আছে, যেমন আপনার সেলস টিমের প্রতি, আপনার মার্কেটিংয়ের প্রতি, আপনার ম্যানুফ্যাকচারিংয়ের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি, সব জায়গায় আগে যেই যে ইফোর্ট দিতেন তার দ্বিগুণ বাড়িয়ে দেন। ধরুন আগে আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস করতেন, এখন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রয়োজন অফিস করেন। আমরা সবাই জানি ইলন মাস্ক একবার গাড়ির জন্য প্রায় 6 মাস টানা অফিস ডিউটি করছে, অফিসে ঘুমাইছে, অফিসেই খাইছে। সো খারাপ সময়কে রিকভারি করার জন্য আপনাকে ভালো সময় যেই পরিমাণে ইফোর্ট দিতেন তার ডাবল ইফোর্ট দেওয়া লাগবে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত যেটা করি যে খারাপ সময় আসলে মানসিকভাবে ভেঙে পড়ি, ওই মানসিকভাবে ভেঙে পড়াতে যতটুকু টিকে থাকতাম তার টিকে থাকার চান্স আরও কমে যায়। সো আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের কাজ হবে বর্তমান সময়ে যেই অবস্থানে যাচ্ছেন, যেই কাজটা আগে পূর্বে করতেন তার থেকে 20% বা 30% মতো বাড়িয়ে দেন। ধরুন আপনি আগে দৈনিক 10টা ভিডিও বানাতে আপনার ব্যবসার জন্য, এখন 15টা বানান। আগে আপনি 20 জন কাস্টমারকে ফলো আপ করতেন, এখন আপনি 40 জন কাস্টমারকে ফলো আপ করেন। আগে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, ডিজাইনের ক্ষেত্রে আপনি ধরেন দৈনিক 2 ঘন্টা ব্যয় করতেন, এখন সেখানে আপনি দৈনিক 3 ঘন্টা ব্যয় করেন। এই ধরনের এফোর্ট দিতে পারলে আর যদি আপনি ধৈর্য ধরে টিকে থাকতে পারেন, আবার ইনশাল্লাহ সুসময় আসবে। সো খারাপ সময় ভেঙে না পড়ে সুসময়ের জন্য অপেক্ষা করুন এবং আপনার পক্ষে যতটুকু ইফোর্ট দেওয়ার ততটুকু বেস্ট ইফোর্ট দেওয়ার চেষ্টা করুন।